একপাশে হ্রদের স্বচ্ছ জলরাশি, অপর প্রান্তে মেঘ পাহাড়, আর মাঝে আঁকাবাঁকা সড়ক। এই সড়ক ধরে ছুটলে পথে পথে অপরূপ সৌন্দর্য। অনেকেই চেনেন সড়কটি, তবে যারা জানেন না গল্পটা তাদের জন্য। এটি রাঙামাটির আসামবস্তি কাপ্তাই সড়ক। দৈর্ঘ্য প্রায় ১৯ কিলোমিটার। গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র, রিসোর্ট। প্রতিদিনই ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আমরা যেভাবে দেখছি তার থেকে অনেক সুন্দর, কারণ অনেক কিছু অনুভব করা যায়, অনেক কিছু ফিল করা যায়। এখানে ঘরবাড়ি যেগুলো আছে এগুলো দেখতে খুব সুন্দর, রাস্তা উঁচু, পাহাড় নদী যা আছে এবং সবকিছু মিলে অসাধারণ এক কথা। মানে মনের থেকে একটা আলাদা প্রশান্তি কাজ করতেছে এই সড়ক দিয়ে যখন আমি যাইতেছি, তখন আসলে একটা মনের ভিতরে আলাদা একটা আনন্দ কাজ করতেছে। মানে এটা পানি না ফ্রিজিং কোনো একটা কিছু আমি ফার্স্টে বুঝতে পারিনি, পরে দেখলাম না লেকটাই ওই জায়গা থেকে অন্যরকম দেখাচ্ছে। শুধু পর্যটন কেন্দ্রই নয়, সড়ক ঘিরে নির্মিত হয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বৌদ্ধ ধর্মীয় গুরু সাধনানন্দ মহাস্থবিরের জন্মস্থান ও স্মৃতি মন্দিরে যেতে হয় এই পথ ধরেই। নির্বিঘ্ন হয়েছে কাপ্তাইয়ের সাথে রাঙামাটি সদরের যোগাযোগ। বেড়েছে কৃষি বাণিজ্য। রাইড করতে আমরা আসলে চাই যে এরকমই রাস্তা, যে মানে এরকম উঁচু নিচু রাস্তা, পাশাপাশি প্রকৃতি, তারপর একপাশে লেখা। আসলে আমাদের এই ভিউটাই আমাদের প্রাপ্য আসলে। আচ্ছা, আমাদের এখানে যে আদিবাসী আছে, আদিবাসীর জীবনযাত্রাগুলো দেখতে অন্যরকম, অসাধারণ একটা জায়গায়। আমি ভাবতেছি যদিও আমি বান্দরবান ফিরে যাই, সময় পেলে আমি আবার বারবার ফিরে আসবো এই রাঙামাটিতে। নান্দনিক সড়কটি নির্মাণের পেছনে যারা, তারাই উচ্ছ্বসিত, আনন্দিত। কারণ এখন পর্যন্ত 2 বার অ্যাওয়ার্ড পেয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এটা একটা বাংলাদেশের আসলে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকটিভ রোড। বিশেষ করে কক্সবাজারের মেরিন ড্রাইভের পরে আমাদের সড়কটাই এখানে খুব উন্নত, মানে খুবই মনোমুগ্ধকর। এই রাস্তাটা আমরা বাস্তবায়ন করার পরে আমরা আসলে 2 বার অ্যাওয়ার্ড পেয়েছি। একবার পেয়েছি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশ সেক্টর থেকে, এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেটা 2023 সালে। আর এখন রিসেন্টলি আমরা পেলাম 2025 সালে বাংলাদেশ অ্যাডাপ্টেশন এলজিডি অ্যাডাপ্টেশন অ্যাওয়ার্ড, যেটা এলজিডি থেকেই রিকগনিশন দিল আমাদেরকে। 2005 সালে এডিবির অর্থায়নে প্রথমে শুরু হয় কাপ্তাই আসামবস্তি সড়কের নির্মাণ কাজ। শেষ হয় পরের বছরেই। 2020 সালে সড়কটি সম্প্রসারণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, যা শেষ হয় 2022 সালে। খরচ হয় 39 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।